আসসালামু আলাইকুম, আশা রাখি সকলেই ভালো আছেন। আজকের ভিডিও ডেসক্রিপশন দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে কী নিয়ে আজকে আমি ভিডিও করছি। শুরুতেই ভিডিওটি একটি উদাহরণের মধ্য দিয়ে টানতে চাচ্ছি। আপনারা বিশ্বের শীর্ষ পর্যায়ের ধনী বিল গেটসের নাম নিশ্চয়ই শুনেছেন। বিল গেটস দীর্ঘদিন যাবৎ বিশ্বের শ্রেষ্ঠ পর্যায়ের ধনী ছিলেন প্রায় 20 বছরের সময় ধরে। এখন অবশ্য উনি প্রথম 10 জনের মধ্যে একজন আছেন। যাই হোক, ওনার সফলতার পেছনে অনেক কারণ রয়েছে, বাট আমি আজকে একটি বিশেষ কারণের কথা বলবো। উনি প্রতি মাসেই কিছু নির্দিষ্ট সংখ্যক ব্যবসা রিলেটেড বই স্টাডি করে থাকেন এবং সেই বইগুলো থেকে উনি বিভিন্ন পজিটিভ দিক বা পজিটিভ পয়েন্টস উনি কালেক্ট করেন, যেগুলো কিনা উনি ওনার ব্যবসায় কাজে লাগান এবং এই জিনিসগুলো থেকে উনি সফলতা খোঁজেন। অনুরূপভাবে আমাদেরকেও কোনো কিছু শুরু করার আগে কিংবা কোনো কিছু করার আগে বিভিন্ন স্টাডি করতে হয়, বিভিন্নভাবে রিসার্চ করতে হয়, তারপরে সেই বিষয়টা আমরা শুরু করি। তো ফেসবুকে ফলোয়ার বাড়ানো অবশ্যই জরুরি, কারণ একটা ফেসবুক ফলোয়ার শূন্য হলে সেটা আসলে অনেকটা বোবা অ্যাকাউন্ট মনে হয়। কাজেই এইটা যারা নতুন মূলত এই কন্টেন্ট ক্রিয়েশনের জগতে, তাদের জন্যই আজকের এই আমার ভিডিওটা আমি ডেডিকেট করলাম। এবং তারা এখানে স্টাডি করবেন, জানবেন। তো স্টাডি করার একটি অন্যতম মাধ্যম হলো বর্তমান সময়ে ভিজুয়াল মাধ্যম, সেটা হলো ইউটিউব। তো কাজেই ইউটিউবে আপনি অনেক ডাটা উপাত্ত নিতে পারেন সেখান থেকে। তো সেরকমই একটি উপাত্ত সম্পূর্ণ একটা ভিডিও আজকের আমার এই ভিডিও। আশা করি এই ভিডিওটি না টেনে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি যত শেষের দিকে যাবেন আপনি তত বেশি ইনফরমেটিভ হবে এবং ওই বিল গেটসের মতন আপনি এখান থেকে হয়তোবা কিছু ডেটা উপাত্ত সংগ্রহ করতে পারবেন, যেটা আপনার ফেসবুকে রিচ, এনগেজমেন্ট কিংবা ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আত্মবিশ্বাসী। এগুলো পাবেন, সেগুলো নোট ডাউন করবেন এবং পরবর্তীতে আপনার চ্যানেলের এনগেজমেন্ট বাড়ানোর ক্ষেত্রে বা ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন। হলো আমাদের যে ফেসবুকে ফলোয়ার বাড়ানোর বিভিন্ন কৌশল, অর্থাৎ আজকে আমি 12টি টপিক নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব এবং অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি থ্যাঙ্কস এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন সব ভিডিও পেতে। তাহলে চলুন আমরা মূল কথায় চলে আসি। ফেসবুক আমরা জানি যে ডিজিটাল প্ল্যাটফর্ম একটা অন্যতম মিডিয়া। ফেসবুকে বর্তমানে বিজনেস মোড অর্থাৎ প্রফেশনাল মোড অন করার পর থেকে এইটা বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে ফ্যান ফলোয়ার্সদের বা অডিয়েন্সের। তো আমরা এখন শিখব যে অডিয়েন্স আসলে কত ধরনের হতে পারে। এই অডিয়েন্সরাই আমাদের ফলোয়ার হবে। অডিয়েন্স, আমি একটি স্টাডি কিংবা একটা রিসার্চের মাধ্যমে দেখলাম আমরা 3 ধরনের অডিয়েন্স দেখতে পাই ফেসবুক বা ইউটিউব যে কোনো ক্ষেত্রেই। এক্ষেত্রে হয় কি, এক ধরনের অডিয়েন্স হলো যাদেরকে আমি বলছি যে রিস্কি অডিয়েন্স। রিস্কি কারা? এই ধরনের অডিয়েন্সরা আপনার ভিডিও বা আপনার কন্টেন্টকে ওয়াচ করে না, অর্থাৎ স্কিপ করে। ভিডিও কন্টেন্টটি ওদের সামনে দিয়ে চলে যায় বা ওরা সেটাকে অতটা গুরুত্ব আরোপ করে না এবং লাইভ, কমেন্ট বা শেয়ার কিছুই করে না। এরা রিস্কি অডিয়েন্স। দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হলো কিছু অডিয়েন্স আছে যারা আপনার ভিডিওকে অর্ধেক দেখবে বা সামান্য অংশ দেখবে, সামান্য একটা পোরশন দেখে তারা স্কিপ করে যাবে। এরাও আপনাকে ভিডিওতে লাইক, কমেন্ট বা শেয়ার কিছুই করবে না। এরা কিন্তু প্রথম যে অডিয়েন্সের কথা বলেছি অর্থাৎ রিস্কি অডিয়েন্স, এরা এই 2 নাম্বার অডিয়েন্সরা হলো মোর রিস্কি। কারণ এরা আপনার ভিডিওকে কিছু অংশ দেখলো, লাইক, কমেন্ট, শেয়ার কিছুই করলো না, এতে আপনার এঙ্গেজমেন্ট রিচে তো খুব একটা হবেই না, বরঞ্চ ফেসবুক অ্যালগরিদম ধরে নেবে যে আপনার এই ভিডিওতে দম নেই, আরবে না। কাজেই এরা মোর রিস্কি। এবং তৃতীয় যেই অডিয়েন্সটা রয়েছে তারা হলো আপনার গুড অডিয়েন্স। এরা আপনার ভিডিওকে ফুল দেখবে, আপনার ভিডিওতে দম আছে বলে আপনাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে, পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় তারা থাকবে। সো এই 3 ধরনের অডিয়েন্সকে আপনার ফলোয়ার হবে। হ্যাঁ, তো প্রথম যারা বললাম যে তারা আপনার ভিডিও দেখবে না, এরা আপনার ফলোয়ার।
তারপরে সেকেন্ড ক্যাটাগরিরও অডিয়েন্সরা আপনার ফলোয়ার হবে, থার্ড ক্যাটাগরির অডিয়েন্সরা আপনার ফলোয়ার হবে। তবে এই যে 3 ধরনের অডিয়েন্সকে আপনি আপনার ফলোয়ারে কনভার্ট করতে গেলে আপনাকে কী ধরনের, কতটা কোয়ালিটিপূর্ণ এবং কতটা ইউনিক কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে, নিশ্চয়ই আপনি সেটা ইতিমধ্যে বুঝে গেছেন। আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে ফেক ফলোয়ার আমাদেরকে কিন্তু নেওয়া যাবে না। আমরা অনেক সময় ফেড করে ফলোয়ার কিনি, ফেক। এরা কিন্তু আমাদের ফলোয়ার যেই অপশন রয়েছে এটাকে হেলদি মনে হয় দেখলে, বাট এতে কিন্তু আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে রিচ বা এঙ্গেজমেন্ট হয় না, যেটা একটা নেগেটিভ সাইন। ফেসবুক অ্যালগোরিদম এটাকে নেগেটিভলি দেখে, যেটা আপনার পেজ বা প্রোফাইলের জন্য একটা ক্ষতির কারণ হবে। ফেসবুকে ফলোয়ার বাড়ানোর নাম্বার 1 স্ট্র্যাটেজি হলো সেটিংস। আপনাকে সেটিংসের প্রতি মনোনিবেশ করতে হবে। এই সেটিংস 2 ধরনের, একটা হলো এক্সটেরিয়র সেটিং, একটা হলো ইন্টেরিয়র সেটিং। এক্সটেরিয়র সেটিং বলতে বোঝানো হয়েছে আপনার প্রোফাইলের একটা প্রফেশনাল লুক থাকবে। আপনার প্রোফাইলের ইমেজ, আপনার প্রোফাইল ইমেজ, আপনার কিংবা সেটার পরিবর্তে আপনার লোগো, যদি আপনার ব্র্যান্ড থাকে আপনি লোগো ইউজ করতে পারেন। তারপরে আপনার পেজ বা প্রোফাইলের কাভার ইমেজ, এগুলার একটা প্রফেশনাল লুক থাকতে হবে এবং এগুলা একটা ওয়ান কালারের মধ্যে আপনাকে তৈরি করতে হবে, যাতে আপনাকে দেখে একটা প্রফেশনাল ভাব আছে বলে মনে করে মানুষ। এবং এখানে আরেকটা বিষয় হলো আপনার একটা ভালো বায়ো আপনাকে সেখানে টেক্সট করতে হবে বা সেট করতে হবে, একটা ভালো নাম দিতে হবে। এবং এই যে বাইরের বা এক্সটেরিয়র যে পার্টটা, এই সেটিংটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর না, যাতে মানুষ দেখেই আপনার প্রতি ইমপ্রেসিভ হয়ে যায় এবং আপনার পেজে ক্লিক করে ফেলে বা ফলোয়ার হিসাবে কাউন্টও হয়ে যায়। এবার দ্বিতীয় যেই সেটিংসে রয়েছে সেটা হলো ইন্টেরিয়র সেটিংস। অর্থাৎ আপনার মোবাইলের ইন্টেরিয়র পার্টে এমন কিছু সেটিংস আছে যেগুলো পাবলিকলি ওপেন করে রাখতে হয়, অর্থাৎ এভরিওয়ান মোডে দিয়ে রাখতে হয়। আর না হয় সেখানে আপনার ফলোয়াররা আসবে না বা রিচ এনগেজমেন্ট হবে না। সেটা কি ধরনের, আপনার যেমন বলা হয়ে থাকে যে কারা আপনার ফেসবুক পেজে পোস্টগুলো দেখতে পারবে, তখন আপনি যদি সেখানে মাই ফ্রেন্ডস বা অন্য কোনো ফর অনলি মি এটা দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার হলো না। আপনাকে পাবলিক মোড অন করে রাখতে হবে। এইগুলো সেটিংসের বিষয়। এবার আসি 2 নাম্বার, সেটা হলো ইউনিক অ্যান্ড গুড কন্টেন্ট। ইয়েস, আপনি সবাই যেই কন্টেন্ট তৈরি করে, আপনি যদি সেই কন্টেন্ট তৈরি করেন তাহলে তো আপনার কন্টেন্ট পাবলিক খাবে না। আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে ইউনিক কন্টেন্ট এবং আপনার কন্টেন্টটা হতে হবে গুড কন্টেন্ট। এটা গেল আমার 2 নাম্বার পয়েন্ট। আমার 3 নাম্বার পয়েন্ট, অ্যাটলিস্ট প্রতিদিন আপনাকে একটিকারি কন্টেন্ট আপলোড করতে হবে। কারণ ফেসবুক থেকে আমি নিজেও মাঝে মধ্যে নোটিফিকেশন পাই যে আপনার এনগেজমেন্ট রিচ বাড়ানোর জন্য, গ্রো বাড়ানোর জন্য আপনি প্রতিদিনই পোস্ট করেন, প্রতিদিনই আপনি ফেসবুকের থেকে সাথে আপডেট থাকেন, এগুলো আসে। কাজেই প্রতিদিন কমপক্ষে একটি করে লং ভিডিও অথবা শর্ট ভিডিও অথবা রিল ভিডিও আপনি আপলোড করেন, এতে আপনার ফলোয়ার হু করে বাড়বে। 4 নাম্বার যে স্ট্র্যাটেজি সেটা হলো কন্টেন্ট ভেরিয়েশন। আপনাকে কন্টেন্টে ভেরিয়েশন রাখতে হবে। কীরকম সেটা? আপনি ধরেন একদিন ভিডিও আপলোড করলেন, একদিন আপনি ইমেজ আপলোড করলেন, একদিন আপনি টেক্সট আপলোড করলেন, এইভাবে একটা সিকোয়েন্স থাকবে। তাহলেও এটা আপনার ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্ট্র্যাটেজি নাম্বার 5 সেটা হলো স্টোরি শেয়ারিং। আপনি অবশ্যই প্রতিদিনই চেষ্টা করবেন 2 থেকে 3টি স্টোরি শেয়ার করতেন, কারণ স্টোরি যদি আপনি শেয়ার না করেন তাহলে স্টোরির মাধ্যমেও কিন্তু অনেক ধরনের ফলোয়ার বা অনেকে ক্লিক করে ফেলবে আপনার চ্যানেলে। তারপরে 6 নাম্বার স্ক্যাডিউল পোস্টকে আপনি দেখা গেছে যে বিভিন্ন ব্যস্ততা বা অসুস্থতা বা পারিবারিক সমস্যার কারণে আপনি ফেসবুকে নিয়মিত পোস্ট করতে পারবেন না বা আপডেট থাকতে পারবেন না। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন 1 সপ্তাহে বা কিছু ব্যাকআপ ভিডিও করে রাখবেন। 1 সপ্তাহের জন্য হতে পারে বা সেটা 1 মাসের জন্য হতে পারবে, বা আপনি সুবিধা মতো সময় নিয়ে আপনি করবেন। স্ক্যাডিউল পোস্টটা কি? স্ক্যাডিউল পোস্ট হলো আপনি নির্দিষ্ট একটা দিন বা সময়ের জন্য আপনি আগেই পোস্ট করে রাখতে পারবেন, ওই সময়টা যখন চলে আসবে সেটা পাবলিশড হয়ে যাবে। সো এটা একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই বিষয়টার প্রতি অনেকেই গুরুত্ব আরোপ করে না, বাট আমি মনে করি এটার প্রতি গুরুত্ব আরোপ করলে আপনার ফলোয়ার বাড়ানো বা এনগেজমেন্ট
কন্টেন্টের মানদণ্ডটা ঠিক থাকবে। অনুরূপভাবে আমি এবার 7 নম্বর স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছি, সেটা হলো যে রেসপন্স টু কমেন্ট, অর্থাৎ পাবলিকের কমেন্টের প্রতি আপনাকে রেসপন্স করতে হবে। আপনি যদি একেবারে কেউ আপনাকে একজন থ্যাংক ইউ বললো, আপনি এর প্রত্যুত্তর করলেন না, তাহলে এটা কিন্তু ফেসবুক অ্যালগোরিদম এটাকে অন্যভাবে দেখে, এখানে আপনি রিচ বা এনগেজমেন্ট কমে যাওয়ার পসিবিলিটি থাকে। এবার আসেন আপনি লাইক কমেন্ট করা অন্যের ভিডিওতে। ইয়েস, অন্যের ভিডিওতে আপনাকে লাইক কমেন্ট করতে হবে, এটাও আপনার এঙ্গেজমেন্ট বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখে। তবে মনে রাখবেন, কমেন্ট স্প্যামিং করা যাবে না, অর্থাৎ লিঙ্ক, কারো কমেন্টে লিঙ্ক শেয়ার, যে ভাই আমাকে ফলো করুন কিংবা আমার চ্যানেলটা কি একটু দেখুন বা একটু ঘুরে আসুন, এই ধরনের কমেন্ট করলে সেটাকে কমেন্ট স্প্যামিং বলা হয়। অর্থাৎ কমেন্ট স্প্যামিং করলে আপনার পলিসি হতে পারে কিংবা আপনি স্প্যামিং হিসাবে এটা ফেসবুক ধরে নেবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবার 9 নাম্বার হলো লাইভ ভিডিও। আপনাকে প্রতিদিন কমপক্ষে একটি করে লাইভ ভিডিও করতে হবে, কেননা লাইভ ভিডিওর মাধ্যমে আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে এনগেজমেন্ট খুব দ্রুত বাড়বে। আপনার যদি বেশি ফলোয়ার থেকে থাকে তাহলে তো আর কথাই নাই, আপনার ওয়াচ টাইমটাও খুবই ভালো হবে। এবার 10 নাম্বার, সেটা হলো নো মোর ল্যাংদি ভিডিওস, অর্থাৎ অনেক বেশি ল্যাংদি ভিডিওস করবেন না। সাধারণত চেষ্টা করবেন যে 8 থেকে 15 মিনিট বা এর মধ্যেই একটা ভিডিওকে শেষ করার জন্য। কারণ একটা কথা আছে যে বক্তৃতা বা স্পিচ যখন দীর্ঘ হয়ে যায় তখন সেটা কিন্তু বিরক্তির কারণ হয়ে যায়। যদি আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আপনাদেরকে বোঝানোর স্বার্থে মূলত আজকের ভিডিওটি, তবুও এই বিষয়টা অন্তত খেয়াল রাখবেন, ভিডিওটাকে বেশি ল্যাংদি কোনোভাবেই করা যাবে না। এবার 11 নাম্বার, যেটা হলো আপনি গ্রুপ শেয়ারিং করবেন। আপনি নন অ্যাডমিন কিছু গ্রুপ রয়েছে, আপনাকে এটা আগে বুঝিয়ে নিতে হবে নন অ্যাডমিন গ্রুপ কি, সেটা আমি আপনাকে পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব। নন অ্যাডমিন গ্রুপে আপনি যদি পোস্ট শেয়ারিং করেন, সেখান থেকেও আপনি একটা ভালো অ্যামাউন্টের ফলোয়ার্স বা এনগেজমেন্ট গেইন করতে পারেন। ফাইনাল এবং 12 নাম্বার যে কৌশল আপনার ফেসবুকে ফলোয়ার বাড়ানোর, সেটি হলো বুস্টিং। ইয়াস, আপনি এটা পেইড ভার্সন, আপনি টাকার বিনিময়ে আপনি বুস্ট করে আপনি ফলোয়ার বা রিচ এনগেজমেন্ট বাড়াতে পারবেন। তো এই ছিল 12টি কৌশল, 12টি স্ট্র্যাটেজি আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে ফলোয়ার বাড়ানোর। আশা করি এই বিষয়গুলো নোট ডাউন করবেন এবং আপনি একটি করে আপনার প্রোফাইলে ইউজ করবেন, যাতে আপনার প্রোফাইল রিচ বেশি হয়। সেই দোয়াই থাকলো এবং সেই শুভকামনায় আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।